আজকে আমাদের স্ট্যাটিস্টিক্সের থার্ড চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অর এস্টিমেশন থিওরি। তো আমরা প্রথমে জেনে নেব স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা কি। বলছে দ্য অবজেক্ট অফ স্যাম্পলিং ইজ টু স্টাডি দ্য ফিচার অফ দ্য পপুলেশন অন দ্য বেসিক অফ স্যাম্পল অবজারভেশন। স্যাম্পলিং মানে জানো, স্যাম্পল স্পেস থেকে যখন আমরা কোনো স্যাম্পেলকে তুলে নিয়ে কাজ করব তখন সেটাকে বলা হয় স্যাম্পলিং। তো বলছে এই স্যাম্পলিংটার উদ্দেশ্য কি? এই স্যাম্পলিংটার উদ্দেশ্য হলো যে পপুলেশনের বৈশিষ্ট্য স্টাডি করা, অর্থাৎ পপুলেশনের যে সমস্ত ফিচার রয়েছে সেই সমস্ত স্টাডি করা অন দ্য বেসিক অফ স্যাম্পল অবজারভেশন। মানে কোনো স্যাম্পল স্পেসের একটা স্যাম্পেলকে তুলে নিয়ে সেটাকে পর্যবেক্ষণের মাধ্যমে একটা পুরো পপুলেশনের বৈশিষ্ট্য কে নিয়ে অধ্যয়ন করাটাই হচ্ছে স্যাম্পলিং এর উদ্দেশ্য। এ কেয়ারফুলি সিলেক্টেড স্যাম্পেল, এবার তুমি স্যাম্পেল স্পেস থেকে যখন একটা স্যাম্পেলকে কেয়ারফুলি ভাবে যত্ন সহকারে তুলে নিবে, ইজ এক্সপেক্টেড, সেটা আশা করা হয়, টু রিভিল মানে প্রকাশ করার বা আলোচনা করার দিস ফিচার। মানে তুমি একটা স্যাম্পেল স্পেস থেকে একটা স্যাম্পেলকে তুলে নিয়ে ওটাকে কি করবে, প্রদর্শন করবে এবং দেখাশোনা করবে বা পড়াশোনা করবে ওটার উপরে ফিচার্স, মানে ওই যে সমস্ত ফিচার্স গুলো পপুলেশনের যে সমস্ত ফিচার্স গুলো তোমাকে জানতে হবে সেই সম্বন্ধে ওটার উপর আলোচনা করবে বা পড়াশোনা করবে বা বিচার বিশ্লেষণ করবে। অ্যান্ড হেন্স উই শ্যাল ইফার, এবং আমরা কল্পনা করব বা গেস করব অ্যাবাউট দ্য পপুলেশন, ওই পপুলেশনের সম্বন্ধে ফ্রম এ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ দ্য স্যাম্পেল। তাহলে আমরা যে কেয়ারফুলি যে স্যাম্পেলটাকে সিলেক্টেড করেছিলাম এবং সেই সিলেক্টেড করা ছিল এবং সেটার উপর রিভিল করার জন্য যে আমরা সেই সিলেক্টেড স্যাম্পেল স্পেসটা নিলাম, সেই স্যাম্পেল স্পেসটা থেকে আমরা কি করব, পপুলেশনের সম্বন্ধে আমরা ধারণা করব, একটা কনসেপ্ট তৈরি করব। কোন দিক থেকে? তথ্য বিশ্লেষণের মাধ্যমে ওই স্যাম্পেলটা। দিস প্রসেস ইজ নোন অ্যাজ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তাহলে আমি যদি সোজা ভাষায় বলতে যাই তাহলে কি বলবো যে আমরা স্যাম্পলিং বলতে বুঝি কোনো স্যাম্পেল স্পেস থেকে কোনো একটা এরিয়ার কোনো কিছু বৈশিষ্ট্য, এরিয়াটার সম্বন্ধে একটা পুরো বৈশিষ্ট্য আমার বা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স জানার দরকার আছে, তখন আমরা এই ওই এরিয়া বা ওই অঞ্চল থেকে আমরা একটা স্যাম্পেল তুলে নেব। সেই এরিয়া বা অঞ্চলটাকে আমরা বলবো পপুলেশন। সেইখান থেকে একটা স্যাম্পেল তুলে নেব এবং স্যাম্পেলটাকে তুলে নিয়ে স্যাম্পেলটার বেসিক গুলোকে আমরা অবজারভেশন করব এবং সেই স্যাম্পেল এর বেসিকটাকে অবজারভেশন করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্যাম্পলিং এর উদ্দেশ্য। এবার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা বলছে যে ওই স্যাম্পেল স্পেস থেকে বা ওই পপুলেশন থেকে একটা কেয়ারফুলি একটা স্যাম্পেলকে তুলে নিয়ে কি করব, আমাদের পপুলেশনটা সম্বন্ধে বা এরিয়া বা ক্ষেত্রটা সম্বন্ধে যে সমস্ত বৈশিষ্ট্য জানা দরকার সেই সমস্ত বৈশিষ্ট্যর সাপেক্ষে আমরা কি করব, ওই স্যাম্পেলটাকে আমরা কি করব, কেয়ারফুলি স্টাডি করব। এবার স্টাডি করার পর আমরা কি করব, ওই পপুলেশন, ওই এরিয়া, ওই ক্ষেত্রর সম্বন্ধে আমরা একটা ধারণা তৈরি করব। আমরা ওই স্যাম্পেলটাকে কেয়ারফুলি অবজারভেশন করে নিয়ে কিভাবে তথ্যগত বিশ্লেষণের ওই স্যাম্পেল স্পেসের তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা পুরো স্যাম্পেল স্পেস, পুরো পপুলেশন বা এরিয়াটার ধারণা তৈরি করব। এই প্রসেসটাকে বলছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। এবার আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে সাধারণত দুই ধরনের প্রবলেম হয়ে থাকে। কি? একটা বলছে আমরা ফার্স্টলি বলছে দেয়ার আর টু টাইপস অফ প্রবলেম। কি বলছে? ফার্স্টলি উই মে হ্যাভ নো ইনফরমেশন অ্যাট অল অ্যাবাউট, এবং ফার্স্টলি হচ্ছে যে ওই এরিয়া বা ওই অঞ্চলটা সম্পর্কে বা ওই স্যাম্পেল স্পেসটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। বাট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন, স্পেশালি দ্য ভ্যালুস অফ দ্য পপুলেশন ইনভলভ ইন দ্য ডিস্ট্রিবিউশন। স্পেশালি আমরা যখন কিছু ক্যারেক্টারিস্টিক্স জানবো পপুলেশনটা, স্পেশালি দ্য ভ্যালু অফ দ্য পপুলেশনের ভ্যালু ইনভলভ ইন দ্য ডিস্ট্রিবিউশনের সাথে সম্পর্কযুক্ত ওই পপুলেশনটা কিছু ভ্যালু আমরা জানবো। ইট ইজ রিকোয়ার্ড টু অবটেইন এস্টিমেট অফ প্যারামিটার্স, এবং এটা প্রয়োজন পড়বে আমাদের কি, প্রয়োজন পড়বে প্যারামিটারগুলোকে এস্টিমেট করতে। টু অবটেইন এস্টিমেট অফ প্যারামিটারগুলোকে এস্টিমেট করতে আমাদের দরকার পড়বে। দিস প্রবলেম ইজ নোন অ্যাজ দ্য প্রবলেম অফ এস্টিমেশন। এটাকে বলা হয়
প্রবলেম অফ এস্টিমেশন বলা হয়। তাহলে টোটাল কথা, যখন আমরা কোনো স্যাম্পল পপুলেশনের সম্বন্ধে কোনো ধারণা থাকবে না, কিন্তু কিছু ভ্যালু ওই পপুলেশনের সাথে কিছু ভ্যালু ওই পপুলেশনটা পাবো যেটা কি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের সাথে রিলেটেড, এবং এটা প্রয়োজন পড়বে কি টু অবটেইন এস্টিমেট অফ দ্য প্যারামিটার গুলোকে এস্টিমেট করার জন্য দরকার পড়বে। এই প্রসেসটাকে বলা হয় দ্য প্রবলেম অফ এস্টিমেশন। এবার সেকেন্ডলি আমরা চলে আসবো। সেকেন্ডলি বলা হচ্ছে, দেখো সেকেন্ডলি বলা হচ্ছে আমার এখানে, সেকেন্ডলি বলছে সাম ইনফরমেশন অন হাইপোথেটিক্যাল ভ্যালুস অফ দ্য প্যারামিটার্স মে বি অ্যাভেলেবেল। এবার কি বলছে, এই পপুলেশনটা সম্বন্ধে সাম ইনফরমেশন, কিছু তথ্য অন হাইপোথেটিক্যাল ভ্যালুস মানে ধরে নেওয়া, গেস করে নেওয়া কিছু তথ্য হাইপোথেটিক্যাল ভ্যালুস এর অফ প্যারামিটার্স, মানে প্যারামিটারের হাইপোথেটিক্যাল ভ্যালু, কিছু হাইপোথেটিক্যাল ভ্যালুর উপর কিছু ইনফরমেশন মে বি অ্যাভেলেবেল, উপলব্ধ থাকতে পারে, অ্যান্ড ইজ রিকোয়ার্ড, এটা প্রয়োজন হয় টু টেস্ট করার জন্য হাউ ফার দ্য হাইপোথেসিস ইজ টেনেবল, মানে যে হাইপোথেসিসটা, মানে যে কনসেপ্ট আমরা ধরে নিচ্ছি, সেই কনসেপ্ট বা হাইপোথেসিসটা ঠিক কতটা টেনেবল হচ্ছে, মানে কতটা সত্য বা টেনেবল হচ্ছে, সেই জিনিসটা আমরা জানবো। ঠিক আছে, ইন দ্য লাইট অফ দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য স্যাম্পল, এবং ওই স্যাম্পেলে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করা আছে তার আলোকে আমরা কি করব, ওই হাইপোথিসিসটা কতটা টেনেবল সেটা আমরা বের করব, টেস্ট করব কিভাবে, ওই যে সাম ইনফরমেশন অন হাইপোথেটিক্যাল ভ্যালুস অফ প্যারামিটার্স দেওয়া আছে সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য প্রবলেম অফ টেস্ট অফ হাইপোথিসিস। তাহলে এই প্রবলেমটাকে বলা হয় টেস্ট অফ হাইপোথিসিস অর টেস্ট অফ সিগনিফিক্যান্ট। বোঝা গেল জিনিসটা? এরপরে আমরা চলে আসব, তাহলে এই দুটো মেইনলি আমাদের প্রবলেম থাকে, একটা হচ্ছে দ্য প্রবলেম অফ এস্টিমেশন আর একটা টেস্ট অফ সিগনিফিক্যান্ট বা টেস্ট অফ হাইপোথেটিক্যাল হাইপোথেসিস। এই দুটো জিনিস আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে থাকে। এরপরে আমরা চলে আসবো মেইনলি কি আসবো, এস্টিমেশন থিওরি, অর্থাৎ থিওরি অফ এস্টিমেশন। তাহলে এস্টিমেশন বলতে কি বুঝি আমরা? তাহলে এস্টিমেশন বলতে বোঝাচ্ছে সাপোজ উই হ্যাভ এ র্যান্ডম স্যাম্পল, আমাদের কিছু র্যান্ডম স্যাম্পল রয়েছে। র্যান্ডম স্যাম্পল মানে তুমি স্যাম্পল স্পেস থেকে যখন র্যান্ডমলি একটা স্যাম্পলকে তুলে নিতে পারবে তখন সেটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পল। যেমন x1 x2 ডলার করে xn অন এ ভ্যারিয়েবল x, একটা র্যান্ডম ভ্যারিয়েবল x এর উপর ডিপেন্ড করে আমাদের কিছু র্যান্ডম ভ্যারিয়েবল আছে x1 x2 ডলার করে xn, হুজ ডিস্ট্রিবিউশন ইন দ্য পপুলেশন, যার ডিস্ট্রিবিউশন ইনভলভ, যে সম্পর্কযুক্ত আছে অ্যান আননোন প্যারামিটার থিটা, এবং যার ডিস্ট্রিবিউশনটা কি হচ্ছে in population involved in the population involved an unknown parameter theta. It is required to find all estimate of theta. তাহলে এটা আমাদের প্রয়োজন পড়ে কি থিটার সমস্ত এস্টিমেট করতে হবে on the basis of sample values এর উপর। এবার আমরা দুটো জিনিস করব, যে এই এস্টিমেশন থিওরিটা বলছে দুটো, the estimation is done in two different ways। তাহলে the estimation is done in two different ways, দুটো পদ্ধতিতে নির্ণয় করা, একটা কি পয়েন্ট এস্টিমেশন, একটা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন। তাহলে এই দুটো আলোচনা করার পূর্বে আমরা জেনে নিব যে এস্টিমেশন থিওরিতে আমাদের কি কি দরকার পড়ে। ঠিক আছে, তারপরেই কিন্তু আমরা জিনিসটাতে আসবো। তাহলে প্রথমে যেটা জেনে নিব যে প্যারামিটার। তাহলে এস্টিমেশন থিওরিতে সাম ইম্পর্টেন্ট টার্মস আমরা জেনে নেব। প্যারামিটার, তাহলে প্যারামিটার কি বলছে? প্যারামিটার বলছে দেখো, যে বলছে টু মেজার দ্য ক্যারেক্টারিস্টিক্স ভ্যালু অফ দ্য ডিস্ট্রিবিউশন। তাহলে কোনো একটা স্যাম্পল স্পেসে, আমরা জানি স্যাম্পল স্পেসে র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে দুটো ডিস্ট্রিবিউশন ফাংশন থাকে, একটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, একটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। যদি র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কি হয়, ডিসক্রিট টাইপস হয়, তাহলে সেটাকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, আর একটা কন্টিনিউয়াস হলে সেটা কন্টিনিউ পে। এবং সেই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে ফাংশন ডিস্ট্রিবিউশন ফাংশনটা হয় সেটা হচ্ছে তোমার প্রবাবিলিটি মাস ফাংশন, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হয় সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে সেইগুলো মেজারমেন্ট করতে সেই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশনের সম্বন্ধে যে ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো আছে তার ভ্যালু মেজার করতে আমাদের প্যারামিটার্স দরকার পড়ে। এবং সেই ডিস্ট্রিবিউশন গুলো মেজার করতে গেলে আমাদের অনেকগুলো জিনিস জানতে হয়, যেমন কি মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স। এই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স একটা ডিস্ট্রিবিউশন ফাংশনে। পয়সন ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে, বার্নৌলি ডিস্ট্রিবিউশন আছে, তারপরে আছে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, বিটা ডিস্ট্রিবিউশন আছে, গামা ডিস্ট্রিবিউশন আছে, পয়সন ডিস্ট্রিবিউশন আছে, জি স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে। এই সমস্ত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো মাপতে পারি মিন, মিডিয়ান, মোড অ্যান্ড ভ্যারিয়েন্স এর সাহায্যে।
তাহলে আমাদের বলছে যে এই মুড, মিন, মিডিয়ান, মুড, ভ্যারিয়েন্স এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্যারামিটারস। এগুলো কি বলা হয়? প্যারামিটারস। এই প্যারামিটারস গুলোর সাহায্যে আমরা কি করব? ডিস্ট্রিবিউশন ফাংশন গুলো পরিমাপ করতে পারবো। তাহলে এটা কি হয়? যেমন থিটা দ্বারা প্যারামিটারসকে রিপ্রেজেন্ট করা হয়, বিটা, গামা, আলফা, আর এখানে সিগমা স্কয়ার মানে হচ্ছে ভ্যারিয়েন্স, মিউ মানে হচ্ছে মিন। বোঝা গেল জিনিসটা? তাহলে প্যারামিটারস কি? প্যারামিটারস হলো কোনো একটা কোনো একটা ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো মাপতে গিয়ে বা মেজারমেন্ট করতে গিয়ে আমরা যে জিনিসগুলো ইউজ করি বা যে বিষয়গুলো ইউজ করি সেগুলো বলা হয় প্যারামিটার, যেমন মিন, মিডিয়ান, মুড এবং ভ্যারিয়েন্স। এবার আমাদের 2 নম্বর পড়তে হবে প্যারামিটার স্পেস। তাহলে প্যারামিটার স্পেস কি বলছে? আমাদের এই যে একটা ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, সরি, একটা ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স ভ্যালুগুলো জানতে গেলে তাহলে মিন, মিডিয়ান, মুড, ভ্যারিয়েন্স এগুলো যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা একটা বিস্তারের মধ্যে ছড়িয়ে থাকে, সেই রেঞ্জ বা বিস্তারটাকে বলা হয় প্যারামিটার স্পেস। তাহলে প্যারামিটার স্পেস কি বলবো? প্যারামিটার বলবো দ্য সেট অফ অল পসিবল ভ্যালুস অফ দ্য প্যারামিটারস অফ এ ডেনসিটি ফাংশন এফ। তাহলে আমরা ডেনসিটি ফাংশন বলছি এখানে, যেহেতু কন্টিনিউয়াস ধরবো বা আমি ডিসক্রিট ফাংশনের ক্ষেত্রেও বের করতে পারি, তাহলে ইজ কল্ড দ্য প্যারামিটারস স্পেস। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলবো যে একটা প্রবাবিলিটি, একটা ডেনসিটি ফাংশন বা একটা ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স এর ভ্যালুগুলো যে রেঞ্জের মধ্যে ছড়িয়ে থাকে সেই রেঞ্জগুলোকে বলা হয় কি হচ্ছে প্যারামিটার স্পেস। এটাকে প্যারামিটার স্পেসটা কি দ্বারা চিহ্নিত করা হয়? প্যারামিটার ইট ইজ ডিনোটেড বাই থিটা। তাহলে এটাকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বা আমরা এখানে দেখো থিটা, বিটা, গামা, আলফা, মিউ, সিগমা এগুলো কিন্তু আমার প্যারামিটার। ইন জেনারেলি আমি কি বললাম? থিটা দ্বারা ডিনোট করা হয়। এবার আমরা ধরে নেব নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি তোমাদের। দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন কি বলছে এখানে? বলছে নর্মাল ডিস্ট্রিবিউশন দেখো আমরা ধরে নিয়েছি একটা, বলছে ইফ এক্স টেন্ডস টু এন মিউ সিগমা স্কয়ার। তাহলে এক্সটা হচ্ছে একটা এক্স ইকুইভ্যালেন্ট, মানে এক্স র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করছে এক্স র্যান্ডম ভ্যারিয়েবলটা। বলছে প্যারামিটার স্পেস, তাহলে এই নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারকে মিউ, মিন এবং সিগমা স্কয়ার মানে ভ্যারিয়েন্স। তাহলে এই মিউ আর সিগমা স্কয়ার হচ্ছে দুটো প্যারামিটার। বলছে থিটা, তাহলে প্যারামিটার স্পেস কি বলছে? মিউ এবং সিগমা স্কয়ার এর রেঞ্জ কত? বলছে ইনফিনিটিভ লেস দ্যান মিউ, লেস দ্যান ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে কি প্যারামিটার স্পেস কার? মিউ এর। এটা 0 লেস দ্যান সিগমা, লেস দ্যান মিউ, তাহলে এটা সিগমার কত হচ্ছে? প্যারামিটার স্পেস। তাহলে এইগুলো যখনই কোনো একটা, দুটো প্যারামিটার বা তিনটে প্যারামিটার, প্যারামিটার গুলো যে রেঞ্জ গুলো ডিনোট করা হয় যেটা দ্বারা, সেটা বলছে থিটা, এবং থিটাতে বলতে প্যারামিটার স্পেস। হিয়ার মিউ এন্ড সিগমা স্কয়ার আর দ্য প্যারামিটারস অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে এটা হলো প্যারামিটার স্পেস। তাহলে আমরা দুটো কি জানলাম? আমরা জানলাম প্যারামিটার কাকে বলে এবং প্যারামিটার স্পেস কি। তারপরে আমাদের দুটো জিনিস আরো জানতে হবে, তিনটে জিনিস জানতে হবে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে স্ট্যাটিক। এবার স্ট্যাটিকটা জানবো। স্ট্যাটিকটা কি বলছে? বলছে any function of random sample x1 x2 করে xn that are being observed। এবার বলছে any function of random sample, আমরা যে র্যান্ডম স্পেস থেকে র্যান্ডম স্যাম্পল গুলোকে তুলে নিব, সেই র্যান্ডম স্যাম্পলের ফাংশন হচ্ছে that are being observed, যেগুলো কি হয়? অবজার্ভ করা হয়। সে tn, ব্র্যাকেটে tn ইকুয়াল টু কি লেখা যায়? x1, x2 করে xn, মানে n খানা র্যান্ডম স্যাম্পল নিয়ে যে ফাংশনটা তৈরি হচ্ছে tn, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। আর tn ইকুয়াল টু এভাবেও লেখা যায় অনেক সময় f অফ x1, x2 করে xn। তাহলে এই tnটাকে বলা হয় স্ট্যাটিক। এবার যেমন আমরা এক্সাম্পল নিচ্ছি, এখানে দেখো x বার নেওয়া আছে, মানে মিন। মিনটা আমরা কি জানি? মিনটা প্যারামিটার। মিনটা কি হচ্ছে? প্যারামিটার। এবার প্যারামিটারের রেঞ্জটাকে কি বলা হয়? প্যারামিটার রেঞ্জ প্যারামিটার স্পেস বলা হয়। ঠিক আছে? এবার প্যারামিটার স্পেসে এখানে যদি আমি এখানে কাকে আমি অবজার্ভ করছি, এখানে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবলের মিনকে অবজার্ভ করছি, তাহলে এখানে এই মিনটা কি হবে? স্ট্যাটিক হয়ে যাবে। তাহলে মিন দেখো 1/n সামেশন xi, তাহলে n খানা xi এর n খানা ভ্যালু নিয়ে আমরা কাকে অবজার্ভ করছি? মিনটাকে। তাহলে tnটাকে আমি কি দেবো? মিন। তাহলে এই মিনটা হয়ে গেল স্ট্যাটিক। এবার দেখো এটাকে এস স্কোয়ার ধরা হয়েছে, তাহলে এস স্কোয়ার মানে কি জানি? আমরা এস স্কোয়ার মানে জানি, এটা জানি আমরা এস স্কোয়ারটা মানে আমরা এস স্কোয়ারের যদি আমি এক্সপেকটেশন নিয়ে নিই, তাহলে এক্সপেকটেশনটাকে বলবো আমরা ভার এক্স। তাহলে এস স্কোয়ারে যদি এক্সপেকটেশন নিই তাহলে ভার এক্স। তাহলে এখানে এই এস স্কোয়ার বের করছি বলে আমরা কি মিনের সাপেক্ষে আমরা কি এস স্কোয়ার বের করছি বলে এই এস স্কোয়ারটাকে বলা হচ্ছে t2। এখানে t2 ধরেছি আমরা, এটাকে t1 ধরতে পারি, tn দিয়েছি, এটাকে t1 ধরে নিই আমরা। t1 ধরলে সুবিধা হবে। তাহলে t1 স্ট্যাটিক, এটা হচ্ছে t2 স্ট্যাটিক।
তাহলে তুমি কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের বিভিন্ন ভ্যালুর মাধ্যমে তুমি যাকে অবজার্ভ করবে সেই ফাংশনটাকে বলা হবে কি স্ট্যাটিক। তাহলে আমরা স্ট্যাটিকের টিএন দ্বারা প্রকাশ করে থাকি। এরপরে চলে আসছে এস্টিমেটর। এস্টিমেটর কি বলছে, ইফ এ স্ট্যাটিক ইজ ইউজড, যদি একটা স্ট্যাটিক এই যে টিএন, এই টিএন গুলো পেলাম, এই টিএন গুলোকে যদি আমরা কি করি ইজ ইউজড ব্যবহার করা হয় টু এস্টিমেট নির্ধারণ করতে অ্যান আননোন প্যারামিটার সে থিটা, যদি একটা আননোন প্যারামিটার থিটাকে এস্টিমেট করার জন্য আমরা কোনো একটা স্ট্যাটিক টিএন কে ব্যবহার করি অফ দ্য ডিস্ট্রিবিউশন, ইট ইজ কল্ড এস্টিমেটর। তাহলে ওটাকে বলবো এস্টিমেটর। যদি আমরা স্ট্যাটিককে কোনো একটা স্ট্যাটিককে ব্যবহার করলাম না কোনো একটা আননোন প্যারামিটারকে বের করতে, তাহলে সেটা কিন্তু আমরা এস্টিমেটর বলবো না। যেমন আমরা এখানে বলতে পারি কি, এক্সাম্পল দিচ্ছি একটা, ইফ উই ইউজ দ্য ফর্মুলা এক্স বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস ডট করে xn বাই n ইকুয়াল টু 1 বাই n সামেশন i ইকুয়াল টু 1 টু n xi ফর ক্যালকুলেটিং এ স্ট্যাটিক, যদি একটা স্ট্যাটিক ক্যালকুলেট করতে আমরা x বারটাকে নিই, দেন দিস ফর্মুলা ইজ অ্যান এস্টিমেটর। তাহলে দিস ফর্মুলা বলতে এই x বারটাকে কি বলবো, একটা এস্টিমেটর বলবো। কেন, আমরা একটা স্ট্যাটিক কল্পনা করছি, স্ট্যাটিক নিচ্ছি এবং স্ট্যাটিক ক্যালকুলেট করছি। তার মানে একটা স্ট্যাটিক ক্যালকুলেট করা মানে কি, আমরা একটা স্ট্যাটিক ক্যালকুলেট করা মানে আমরা স্ট্যাটিক ক্যালকুলেট করছি, তার মানে ওই স্ট্যাটিক দ্বারা আমরা একটা কি করব, আননোন প্যারামিটারের ভ্যালু নির্ণয় করব। তাই জন্য এক্স বারটাকে আমরা যেহেতু প্যারামিটার ধরেছিলাম, সরি এক্স বারটাকে যেহেতু আমরা স্ট্যাটিক ধরেছিলাম, ঠিক আছে, তাহলে ওই স্ট্যাটিকটাই কি করছে, স্ট্যাটিকের সাহায্যে আমরা কোনো একটা ভ্যালু নির্ণয় করছি, তাহলে ওই ফর্মুলাটাকে বলা হয় একটা এস্টিমেটর। বোঝা গেল ব্যাপারটা? এবার বলা হচ্ছে এস্টিমেট। এস্টিমেট কি, এ পার্টিকুলার ভ্যালু অফ দ্য এস্টিমেটর ইজ কল্ড অ্যান এস্টিমেট অফ থিটা। তাহলে এই পার্টিকুলার ভ্যালু অফ এস্টিমেটর, তাহলে এখানে আমরা এস্টিমেটর কি বলেছি, এস্টিমেটর বলছে ইফ এ স্ট্যাটিক ইজ ইউজ, যদি একটা স্ট্যাটিককে ইউজ করা হয়, তার মানে টিএন ইউজ করছি, ধরো নাও টিএন, তাহলে আমরা টিএন কি স্ট্যাটিক বলেছি, যেমন এক্স বারটাকে এখানে কি বলেছিলাম স্ট্যাটিক, তাহলে এই স্ট্যাটিককে ব্যবহার করা হচ্ছে কিছু ভ্যালু ক্যালকুলেট করার জন্য। এখানে এই ফর্মুলা দিয়ে এক্স বার দিয়ে কিছু ভ্যালু ক্যালকুলেট করার জন্য ব্যবহার করা হচ্ছে এক্স বারটাকে, তাহলে এই এক্স বারটাকে কি বলছে, একটা এস্টিমেটর বলছে। এবার ধরুন কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা র্যান্ডম স্যাম্পল চুজ করা হলো, এবার ওই র্যান্ডম স্যাম্পলের ক্ষেত্রে আমরা কি করব, এক্স বারের মানটা বের করব, তাহলে এক্স বারে একটা ফিক্সড ভ্যালু আসবে, তাহলে ওই এক্স বারের ফিক্সড ভ্যালুটাকে বলা হচ্ছে এস্টিমেট। তাহলে বলছে এ পার্টিকুলার ভ্যালু অফ দ্য এস্টিমেটর ইজ কল্ড অ্যান এস্টিমেট অফ থিটা। তাহলে এখানে দেখো, ইফ উই ইউজ দ্য ফর্মুলা এক্স বার ইকুয়াল টু 1 বাই n সামেশন i ইকুয়াল টু 1 টু n xi and get x bar equal to 10, যদি আমরা x বারের মান 10 পাই, then 10 is called an estimate। তাহলে এই 10টা কি বলবে, একটা এস্টিমেট, কারণ 10টা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। এবার আমরা আরো একটা জিনিস জেনে নেব, একটা জিনিস রাফলি আমি বলেছি, দেখো ব্যাপারটা কি বলছে, এখানে বলছেন যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ই টি এন, তাহলে এক্সপেকটেশন অফ টি এন, যদি একটা স্ট্যাটিকের এক্সপেকটেশন থিটা হয় মানে প্যারামিটারের সাথে যদি মিলে যায়, দেন টি এন অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড, তাহলে আমরা টি এন ওই স্ট্যাটিককে বলবো অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড। এবার বলছে অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড কি, তাহলে কি কোনো একটা স্ট্যাটিককে আনবায়াসড বলবে, কোনো একটা স্ট্যাটিককে আনবায়াস বলবে, মানে কোনো একটা স্ট্যাটিক অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড হচ্ছে, সেটা কি আনবায়াসড এস্টিমেটর, আনবায়াসড হবে, আনবায়াসড স্ট্যাটিক হবে কি, বলছে এটা ইট মে নট বি ই এক্সপেকটেশন অফ টি এন ইকুয়াল টু থিটা। তাহলে এন যদি ইনফিনিটি, যদি অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড হয়, তাহলে সেটা ওই স্ট্যাটিক্সকে আনবায়াসড যে করবেই তার কোনো গ্যারেন্টি নাই, কিন্তু যদি কোনো স্ট্যাটিক আনবায়াসড হয় তাহলে সেটা অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড হয়। বোঝা গেল জিনিসটা? তাহলে এই 5খানা ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম। কি কি পড়লাম, প্যারামিটার পড়লাম, প্যারামিটার স্পেস পড়লাম, তারপরে স্ট্যাটিক পড়লাম, এস্টিমেটর পড়লাম, এস্টিমেট পড়লাম। তাহলে প্যারামিটার কি, তাহলে কোনো স্যাম্পল, কোনো পপুলেশনের র্যান্ডম স্যাম্পলের ডিস্ট্রিবিউশনকে জানতে আমরা যে সমস্ত ভ্যারিয়েবলগুলো ইউজ করি সেটাকে বলা হয় প্যারামিটার। সেটা কি হচ্ছে, মিন, মুড, মিডিয়ান, মড, এগুলো হবে। এবার বলছে তাহলে প্যারামিটার স্পেস কি, তাহলে ওই যে প্যারামিটারগুলো আছে তার রেঞ্জটা আছে, মানে যতগুলো পসিবল ভ্যালু কন্টেন করবে একটা সেট, তাহলে ওই সেটটাকে বলা হয় কি প্যারামিটার স্পেস। এবার স্ট্যাটিক্স কি, স্ট্যাটিস্টিক কি, বলছে অ্যানি ফাংশন অফ এ র্যান্ডম স্যাম্পল, যে কোনো একটা র্যান্ডম স্যাম্পলের ক্ষেত্রে যে
সমস্ত ভ্যালু অবজার্ভ করা হয়, মানে যে সমস্ত ফাংশনের ভ্যালু ইউজ করা হয়, মানে যে সমস্ত ফাংশন অবজার্ভ করা হয় সেই সমস্ত ফাংশনকে বলা হয় স্ট্যাটিক। যেমন আমরা মিনকে আমরা কি করছি, অবজার্ভ করি কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবলে বিভিন্ন ভ্যালু নিয়ে, তাহলে এখানে মিন বা ভ্যারিয়েন্স এগুলো কি হচ্ছে, স্ট্যাটিক বলা হবে। এস্টিমেটর কি বলছে, যদি কোনো স্ট্যাটিক কি করছে, আননোন প্যারামিটার, কোনো একটা ডিস্ট্রিবিউশনে আননোন প্যারামিটার বের করতে ব্যবহার করা হচ্ছে, তাহলে এটাকে বলা হয় এস্টিমেটর। তারপরে কি বললাম, এস্টিমেট, তাহলে বলছে যে একটা পার্টিকুলার ভ্যালু হবে এস্টিমেটর। এস্টিমেটর যদি একটা পার্টিকুলার ভ্যালুকে বলা হয় এস্টিমেট অফ দ্য প্যারামিটার থিটা। বোঝা গেল জিনিসটা। তারপরে বললাম যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ই এক্সপেকটেশন অফ টিএন, মানে স্ট্যাটিক টিএন, তাহলে এর ভ্যালুটা যদি প্যারামিটারের সাথে সমান মানে ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে এটা বলে টিএন অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড। বলছে অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসডটা যে সবসময় ওই স্ট্যাটিককে যে আনবায়াসড করবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কোনো স্ট্যাটিক যদি আনবায়াসড হয় তাহলে সেটা সবসময় অ্যাসিম্পটোটিক্যালি আনবায়াসড হয়। তাহলে আমরা এটুকু পড়লাম। এরপরে আমরা চলে আসবো যে কি বলবো, আমরা যে দুটো জিনিসটা পড়বো যে সেটা হচ্ছে যে এই যে এস্টিমেশন কি দুটো উপায়ে প্রকাশ করা হয়, সেই এস্টিমেশন দুটো উপায় কি কি, একটা বলছে পয়েন্ট এস্টিমেশন আর একটাকে বলা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন। তাহলে পয়েন্ট এস্টিমেশন কি বলছে, বলছে পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে ইন পয়েন্ট এস্টিমেশন দ্য এস্টিমেটেড ভ্যালু, তাহলে আমরা এস্টিমেটের যে একটা এস্টিমেটেড ভ্যালু পাবো, ফিক্সড এস্টিমেটেড ভ্যালু, সেটা কি হচ্ছে ইজ গিভেন বাই এ সিঙ্গেল কোয়ান্টিটি, সবসময় একটা সিঙ্গেল কোয়ান্টিটি দ্বারা প্রকাশ করা হয়, হুইচ ইজ এ ফাংশন অফ দ্য স্যাম্পল অবজারভেশন, যেটা কি হবে স্যাম্পল অবজারভেশনের একটা ফাংশন। যেমন আমরা কি করেছি এখানে, যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বলছে আইদার দ্য মিন অর মিডিয়ান অর মুড এটসেট্রা, মিন অথবা মিডিয়ান অথবা মুড এর যে কোনো অফ দ্য স্যাম্পল ভ্যালুজ মে বি ইউজড, কি করাতে মে বি ইউজ করা যেতে পারে টু এস্টিমেট দ্য প্যারামিটার মিউ। তাহলে এখানে মিউটাকে প্যারামিটার মিউটাকে এস্টিমেট করতে কি হতে পারে, মিন, মিডিয়ান, মুড যে কোনো একটা ভ্যালু ব্যবহার করা যেতে পারে অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ পিডিএফ 1/sigma root over 2 pi e to the power minus x minus mu তার হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার। বোঝা গেল জিনিসটা। ন্যাচারালি উই হ্যাভ টু চুজ, আমাদের চুজ করতে হবে অন অ্যামং দিস এস্টিমেটরস অন দ্য বেসিস অফ সার্টেন ক্রাইটেরিয়া, আমাদের যে সার্টেন ক্রাইটেরিয়া দেওয়া থাকবে তার রেসপেক্টে আমাদের এই যে মিন, মিডিয়ান, মুড গুলোর মধ্যে যে একটা ভ্যালুকে আমরা চুজ করতে হবে, তাহলে যে কোনো একটা ভ্যালুকে চুজ করে নিয়ে তাহলে এই নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি মিউ প্যারামিটারটাকে এস্টিমেট করি, তাহলে আমরা কি বলবো ওই এক একটা, তাহলে আমরা বলবো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বলা হচ্ছে পয়েন্ট এস্টিমেশন, কারণ যেহেতু আমরা একটা সিঙ্গেল ভ্যালুকে নিয়ে আমরা এস্টিমেট করছি। বোঝা গেল জিনিসটা। এবার আমাদের চলে আসবে এবং বলছে দিস ফাংশন ইজ কল্ড দ্য এস্টিমেটর অফ দ্য প্যারামিটার। তাহলে এই যে ফাংশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ফাংশনটা ব্যবহার মানে বের করলাম, এই ফাংশনটাকে বলা হচ্ছে এস্টিমেটর অফ দ্য প্যারামিটার and the value of the estimator in a particular sample is called estimate। তাহলে আমি একটু আগে ভ্যালু ব্যাখ্যা করলাম যে এস্টিমেটরটা কি, একটা স্ট্যাটিক্স যদি তোমার কোনো ভ্যারিয়েবল প্যারামিটারকে ভ্যালুকে নির্ণয়, আননোন প্যারামিটারের ভ্যালুকে নির্ণয় করতে ব্যবহার করা হয়, তাহলে সেটাকে এস্টিমেটর বলা হয়। ঠিক আছে। এবার বলছে এখানে যে তাহলে এস্টিমেট একটা ফিক্সড পার্টিকুলার ভ্যালুটাকে কি বলবো, এস্টিমেট বলবো, এটাও পড়লাম একটু আগে। বলছে ইন কেস অফ পয়েন্ট এস্টিমেশনের ক্ষেত্রে কি হয়, দ্য ভ্যালু অফ থিটা মে ভ্যারি ফ্রম স্যাম্পল টু স্যাম্পল। এবার পয়েন্ট এস্টিমেশনে কি হচ্ছে, থিটার ভ্যালুটা কি হচ্ছে স্যাম্পল থেকে স্যাম্পলে ভ্যারি করে, অ্যান্ড দিস ফাংশন ইজ নোন অ্যাজ এস্টিমেটর। আমি একটু আলাদাভাবে লিখেছি এস্টিমেটর আর এস্টিমেট ভ্যালু, আমরা এখানে তো বলে দিয়েছি, আমরা তিন ভাবে বললাম, একটা এখানে বললাম আর একটা আগেই ডিসকাস করেছি, ওটা ভালো করে ডিসকাস হয়েছে। এবার এখানে বলছে যে পয়েন্ট এস্টিমেশনে সবসময় থিটার ভ্যালুটা কি হচ্ছে, মানে প্যারামিটার ভ্যালু একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলে ভ্যারি করে, এবং এই দিস ফাংশন, এই যে প্যারামিটারটার ভ্যালু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই প্যারামিটার ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য এই ফাংশনটাকে বলা হচ্ছে এস্টিমেটর অফ দ্য প্যারামিটার, অ্যান্ড ইটস ভ্যালু ফর এ প্যারামিটার স্যাম্পল ফর এ পার্টিকুলার স্যাম্পল ইজ কল্ড অ্যান এস্টিমেট। এবং একটা পার্টিকুলার ভ্যালুটাকে পার্টিকুলার স্যাম্পলের ক্ষেত্রে এই এস্টিমেটরের ভ্যালুটাকে বলা হচ্ছে এস্টিমেট। এবার আমাদের যেটা সবচেয়ে পরে থাকে সেটা হচ্ছে ইন্টারভ্যাল এস্টিমেশন। ইন্টারভ্যাল এস্টিমেশন কি বলছে, in interval estimation, an interval within which the parameter is expected to lie is given by lying quantities based
অন দ্য স্যাম্পল ভ্যালু। তাহলে বলছে আমরা একটা ইন্টারভ্যাল এস্টিমেশনের ক্ষেত্রে কি করব, একটা ইন্টারভ্যালকে এস্টিমেট করব, সেই ইন্টারভ্যালের মধ্যে কি করব, প্যারামিটারের ভ্যালুটাকে লাই করবে, মানে সেই ইন্টারভ্যালের মধ্যে প্যারামিটার ভ্যালুগুলো লাই করবে, এরকম আমরা আশা করে নেব। এবং শেষ দুটো কোয়ান্টিটি আপার লিমিট এবং লোয়ার লিমিট দ্বারা ওই ইন্টারভ্যালটাকে ডিনোট করা হবে। বোঝা গেছে ব্যাপারটা? দিস ইজ নোন অ্যাজ কনফিডেন্স ইন্টারভ্যাল, এবং এই ইন্টারভ্যালটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভ্যাল, and this quantity and the quantities are used to specify interval are known as the confidence limit। তাহলে যে সমস্ত কোয়ান্টিটি মানে লোয়ার লিমিট এবং আপার লিমিটের জন্য যে দুটো কোয়ান্টিটি ইউজ করা হয় সেই দুটো বলে কনফিডেন্স লিমিট বলছে। তার মানে কথা হলো কনফিডেন্স ইন্টারভ্যালের আবার লোয়ার লিমিট আর আপার লিমিটটাকে বলা হচ্ছে কনফিডেন্স লিমিট। ইন আদার ওয়ার্ডস, যদি অন্যভাবে বলতে চাই তাহলে অন্যভাবে বলা হয়েছে, দেখো বলছে ইন দ্য কেস অফ ইন্টারভ্যাল এস্টিমেশনের ক্ষেত্রে টু স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে θ1 ক্যাপ x1 x2 xn and θ2 ক্যাপ x1 x2 xn are selected within which the value of the parameter theta is expected lie to। তাহলে এই যে আমরা দুটো এক্সপেক্টেড স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, এই স্ট্যাটিস্টিক্সকে সিলেক্টেড করা হচ্ছে উইথিন হুইচ দ্য ভ্যালু অফ প্যারামিটার থিটা, মানে যে ভ্যালুর মধ্যে প্যারামিটার থিটার যে ভ্যালুর মধ্যে এটাকে না সিলেক্টেড করা হচ্ছে ইজ এক্সপেক্টেড টু লাই, এবং যেটা কি হচ্ছে এই দুটো স্ট্যাটিস্টিক্স কি করবে, লাই করবে প্যারামিটার থিটার যে দুটো ভ্যালুর মধ্যে, যে দুটো ভ্যালুর মধ্যে, সেই দুটো ভ্যালুকে বলছে কি দিস interval is known as confidence interval and the two quantities used to specify the interval are known as confidence limit। তাহলে কনফিডেন্স, তার মানে আমি কি বললাম যে এই যে দুটো স্ট্যাটিক্স ব্যবহার করা যাবে θ1 ক্যাপ আর θ2 ক্যাপ, এটা কি হচ্ছে আর সিলেক্টেড করা হবে উইথিন হুইচ দ্য ভ্যালু অফ দ্য প্যারামিটার থিটা ইজ এক্সপেক্টেড টু লাই। তাহলে এই স্ট্যাটিক দুটো স্ট্যাটিকের ভ্যালু কি করা হবে, প্যারামিটার থিটার যে দুটো ভ্যালুর মধ্যে আমরা কি করব লাই করবে সেই দুটো ভ্যালু দ্বারা গঠিত ইন্টারভ্যালটাকে বলবো কনফিডেন্স ইন্টারভ্যাল, এবং তাদের লাস্ট কোয়ান্টিটি দুটোকে বলবো কনফিডেন্স লিমিট। তাহলে এই গেল আমাদের ইন্টারভ্যাল এস্টিমেশন এবং পয়েন্ট এস্টিমেশনের ব্যাপারটা। এরপরে আমরা চলে আসবো আনবায়াসড এস্টিমেট অর এস্টিমেটরস, আনবায়াসড এস্টিমেট এবং এস্টিমেটরস। ঠিক আছে, তাহলে আনবায়াসড এস্টিমেট কয়েকটা বৈশিষ্ট্য পড়বো, সেটা কি হচ্ছে, তারপরে আমরা কনসিস্টেন্স এস্টিমেটর চলে যাব, লাইকহুড ফাংশন চলে যাব, তারপরে এফিসিয়েন্সি এস্টিমেটর আসবো, সাফিসিয়েন্ট এস্টিমেটর আসবো, তারপরে গুড এস্টিমেটরের বৈশিষ্ট্য কি কি সেগুলো আসবো, এবং তারপরে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি এবং ম্যাথামেটিক্স প্রবলেমগুলো সলভ করব, এবং তারপরে এই চ্যাপ্টারটা শেষ হবে, তারপরে আমরা আসবো কনফিডেন্স ইন্টারভ্যাল নির্ণয় করার ব্যাপারটা। তাহলে আজকে এখানেই থাকলো, এর পরের ভিডিও নিয়ে আসছি।